আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ আপডেট। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া দেখা যাচ্ছে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ অঞ্চল সহ বেশ কয়েকটি এলাকায় বাড়তে পারে বৃষ্টি ও বজ্রঝড়ের প্রবণতা। কোথাও কোথাও দেখা যেতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, একই সঙ্গে দমকা হওয়া, বজ্রপাত এবং স্থানভেদে কালবৈশাখী ধরনের ঝড় ও আবহাওয়ার আশঙ্কা করে। আজ 8 জুন সোমবার এবং আগামীকাল 9 জুন মঙ্গলবারকে ঘিরে আবহাওয়ার বিভিন্ন আন্তর্জাতিক মডেল ও পূর্বাভাস বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প দেশের দক্ষিণ অঞ্চলে প্রবেশ করতে পারে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বর্ষার মতো আবহাওয়া বিরাজ করতে পারে। কোথাও কোথাও টানা বৃষ্টির কারণে জলবদ্ধতার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এদিকে দেশের উত্তর অঞ্চলে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জেলায় আকাশ আংশিকভাবে মেঘলা এবং মাঝে মধ্যে রৌদ্রোজ্জ্বল থাকতে পারে। তবে বিশেষ করে বিকালবেলা কিংবা রাতের দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে আগামী 5 দিনের মধ্যে দেশের কিছু অঞ্চলে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে উত্তর অঞ্চল ও মধ্য অঞ্চলের কিছু জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে দমকা হাওয়া সহ ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি। এদিকে মধ্য বঙ্গোপসাগরে উপকূলীয় এলাকায় সাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলীয় অঞ্চলে দমকা বাতাসের বেগ বৃদ্ধি পাচ্ছে, ফলে জেলে ও নৌযানগুলো সতর্কতার সঙ্গে চলাচলের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। আজ রাত থেকেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া সহ ঝড়ো বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। তাহলে প্রশ্ন হলো, কোন কোন জেলায় সবথেকে বৃষ্টিপাত হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আগামী 24 ঘন্টা ও 48 ঘন্টা এবং পুরো এক সপ্তাহের আবহাওয়া কী বলছে জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা ইউরোপিয়ান উপগ্রহ রাডারে তো চলে এসেছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কালকে অর্থাৎ 9 জুন মঙ্গলবার বাংলাদেশের আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকবে, অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললে চলে। এদিকে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং বরগুনা এইসব অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে চট্টগ্রাম, কক্সবাজার এইসব অঞ্চলে, উখিয়া এইসব অঞ্চলে অতি সাধারণভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অন্যদিকে আমরা যদি একটু ছোট ছোট জেলার দিকে খেয়াল করে দেখি, ঝিনাইদহ, খুলনা, চাঁদপুর, নড়াইল, যশোর, মাদারীপুর, কুমিল্লা, হোমনা, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, ভালুকা, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নাটোর, ময়মনসিংহ, বগুড়া, নওগাঁ, জামালপুর, নেত্রকোনা, ডানু, গাইবান্ধা, বালুঘাট, তো এইসব দিনাজপুর এইসব অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই মঙ্গলবারের দিন, অর্থাৎ 9 তারিখে এইসব অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। তো আপনারা ইতিমধ্যেই দেখে ফেললেন যে 9 তারিখের আবহাওয়া কেমন থাকবে। যদি আমরা এদিকে একটু 10 তারিখের দিকে খেয়াল করি, অর্থাৎ বুধবারের দিক যদি খেয়াল করি, যে বাংলাদেশের আবহাওয়া ওই দিনও একটু ক্লিয়ার থাকবে আর কি। তো ওই কিছু কিছু দিকে যে খেয়াল করলে দেখা যাবে যে ঢাকা বিভাগের বিভিন্ন জেলায়, ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় যেমন ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, হোমনা, কুমিল্লা, উদয়পুর, আগরতলা, আমবাসা, নরসিংদী এইসব অঞ্চলে বিশেষ করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর কি। ফেনী, নোয়াখালী, বরিশাল, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া দ্বীপ, দশমিনা, যমুনার জ্বর, বরগুনা, কুয়াকাটা, কক্সবাজার, মহেশখালী, তো এইসব অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অন্যদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বগুড়া, রাজশাহী অর্থাৎ উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে এদিকে দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললে চলে। তো আপনারা দিকে ফেললেন 10 তারিখ পর্যন্ত বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আর কি। তো ইতিমধ্যে আমরা যদি একটু খেয়াল করি, মানে রাডারটা যদি চেঞ্জ করে আমরা যদি একটু উপগ্রহ রাডারে খেয়াল করি যে 9 তারিখে বাংলাদেশের কোন অঞ্চলের কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকবে। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জেলাগুলোতে, তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে 9 তারিখের বাংলাদেশের আবহাওয়া পূর্বাভাস। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 9 তারিখে মঙ্গলবারে বাংলাদেশের কোন কোন বিভাগের কেমন থাকবে। এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে সৈয়দপুর এইসব অঞ্চলে আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথাও নেই। তো অন্যদিকে দেখলে দেখা যাবে যে বিভিন্ন ছোট ছোট অঞ্চলে যেমন চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, পাবনা, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, গাজীপুর, কুমিল্লা, চাঁদপুর, মাদারীপুর, নড়াইল, খুলনা, চিতমারী, সাতক্ষীরা, মংলা, জিয়ানগর, বরিশাল, ভোলা, নোয়াখালী, হাতিয়া দ্বীপ, দশমনা,
কুয়াকাটা, চর যমুনা, এইসব অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললে চলে। তো ইতিমধ্যেই দেখে নিলেন যে কোন কোন জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার আগামীকাল সকাল 6টায়। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।